এটা কি তমাল গাছটা নাকি গো? হ্যাঁ, এটাই তমাল গাছ তো। এই সেই তমাল বৃক্ষ। হ্যাঁ, এসো। আমি একবার দিয়ে যাচ্ছি। চলো এখানে প্রণাম করে নাও, জুতো খুলে নাও। ধরো হাত দিলেই কিন্তু হাত দিতে হবে। আমরা এখন রামকেলিতে, তোমরা রামকেলি দর্শন করো। লেখাগুলো একটু তুলে নাও তো ছবি। এখানে চরণ চিহ্ন আছে। এই যে চরণ চিহ্ন, তোমরা ভালো করে দর্শন করো। এই সেই তমাল বৃক্ষ, যেটা আমাদের রাধারানী খুব ভালোবাসতো। তমাল বৃক্ষ ললিতাকে বলেছিল, হে ললিতে, আমি মরলে না পুরায় না ভাসায়, বেঁধে রেখো তমালেরও গায়ে। এই সেই তমাল বৃক্ষ, তোমরা দর্শন করো রামকেলিতে। আমি তো খালি পায়ে হাঁটছি। জুতোটা পরে আয়, যা, জুতোটা লোকে নিয়ে চলে যাবে। এবার আমরা এখানে মদন মোহন জিউর মন্দিরে প্রবেশ করব। ওকে নিয়ে আস। এই যে এখানে একটা কুণ্ড আছে, তোমরা দর্শন করো। রামকেলিকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এই সেই কুণ্ড, দেখো একসঙ্গে দুটো কুণ্ড আছে পাশাপাশি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই সেই কুণ্ড। ওটা কি কুণ্ড ওই সাইডেরটা? একসঙ্গে দুটো কুণ্ডই আছে, দেখো ভালো করে। গুপ্ত বৃন্দাবন বলা হয়। বাবু, বম্মার হাত ধরে আসবা। এখন তোমরা মদন মোহন জিউর মন্দিরে ঢুকবে। তোমরা খুব ভালো করে দর্শন করো রামকেলির মদন মোহন জিউর মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। জুতো খুলে প্রবেশ করো। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে বাবা।
রাধে রাধে। এই যে মহাভাবময়ী দেখুন রাধারানীর দালানটা দেখেন শুধু। খালি কিরম রাধারানী দেখো, তাকে দেখলে ভক্তি আসে। আরে তুমি গাড়িতে ফল টলগুলো সব রেখে আসো, নিয়ে আসো, যাও। এই ফটো কত সুন্দর ফটো ওঠে। আর তোদের কি ফটো? আমার মোবাইলে দেখি। আমার এটা দেখা। এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে রামকেলি উৎসব হয়। কতদিন আগে এসেছিলেন? আমি প্রায় অনেক দিন, বছর 14-15 আগে এসেছি, আর আজকে এলাম। আপনি এখানে সেবাইতের কাজ করছেন, তাই না? এই বংশানুক্রমিকভাবেই মদন মোহনের সেবা। আমার পূর্বপুরুষরা 6 পুরুষ মদন মোহনের সেবা করে গেলেন ওনারা। সেই দায়িত্ব এখন আমার কাঁধে। প্রভুর সেবার সুযোগ পেয়েছি। এই জায়গাটির নাম তো রামকেলি ধাম। এই রামকেলির নামটি সেই ত্রেতা যুগ থেকে, এটা কথিতভাবে রয়েছে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এই জায়গায় কেলি বিহার করেছিলেন। রামকেলি, রামচন্দ্র কেলি করেছিলেন এখানে, সেই থেকে এই জায়গার নাম রামকেলি। এটা কথিতভাবেই রয়ে গেছে। তবে আজ থেকে 509 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3 রাজ্যের রাজধানী এই গৌড়। পূর্বে বহু হিন্দু রাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজারাও রাজত্ব করেছেন। কিন্তু যখন সারা ভারতবর্ষ মুসলিমদের দখলে, সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। হোসেন শাহর মন্ত্রী পদে যিনারা ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী নামে পরিচিত। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। প্রভুকে বারবার এনারা মন্ত্রিত্ব পদ থাকাকালীন প্রভুকে পত্র লিখতেন। একাধিকবার প্রভুকে পত্র লিখেছিলেন কি করে এই হোসেন শাহর রাজকার্য থেকে উদ্ধার পাবেন। কারণ ওনারা নিজে প্রত্যক্ষ করেছেন, জগাই মাথায় এত পাপিষ্ট হয়ে উদ্ধার পেয়ে গেলেন যে চাঁদ কাজীকে হোসেন শাহ নিয়োগ করেছিলেন নদিয়ার দায়িত্বে, সে কাজী পর্যন্ত প্রভুর কৃপা পেলেন। তাই নিজেদের প্রভুর সেই শরণাগত হলেন এনারা। প্রভু যখন নীলাচল থেকে বৃন্দাবন যাচ্ছেন 1515 খ্রিস্টাব্দে, সেই সময় মাঝপথেই প্রভুর মনে পড়ল 2 ভাইয়ের কথা, যে প্রভুর সাথে লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবন যাচ্ছেন। হঠাৎ মাঝপথেই প্রভুর দিক পরিবর্তন, তিনি বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে এই রামকেলির পথ ধরলেন। ভক্তরা সব চিন্তিত যে প্রভু হয়তো ভুল পথে চলেছেন। কিন্তু অন্তর্যামী মহাপ্রভু তিনি তো বুঝতে পারছেন যে সবার মনের কথা। সেই কেলি কদম্ব তমার বৃক্ষ যেটা এখানে আজও রয়েছে, সেই বৃক্ষের তলায় প্রভু রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন। প্রভু এসেছেন, এনারা নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে প্রভুর দর্শনে এলেন। প্রভুর পদ যুগল ধরে পড়ে রইলেন সেখানে। লক্ষ লক্ষ ভক্ত চতুর্দিক থেকে এই রামকেলিতে সমবেত হচ্ছেন। এতে ভয় পেয়ে গেলেন রূপ সনাতন। যদিও রূপ সনাতন বারবার নামটি আসে, তখন কিন্তু হোসেন শাহ ওনাদের নাম রেখেছিলেন শাখর মল্লিক দবির খাস, এই নাম। কিন্তু পিতামাতার দেয়া নাম ছিল সন্তোষ গোস্বামী, অমর গোস্বামী। কিন্তু প্রভুকে বারবার অনুরোধ করতে থাকেন, প্রভু এই জায়গাটি নিরাপদ নয়, যে এত ভক্তের সমাগম, হোসেন শাহ ক্রোধী ব্যক্তি, এই মুসলিম রাজত্বে কখন একটা অঘটন ঘটে বসে হয়তো। কিন্তু কি করে হোসেন শাহকেই বা জানাবেন প্রভু যে এখানে এসেছেন। তাই হোসেন শাহর কাছে 2 ভাই গিয়ে খুব অনুনয় বিনয় করে জানাচ্ছেন হোসেন শাহকে যে একজন সাধারণ সন্ন্যাসী, তিনি সারা দেশ ভ্রমণ করেন, এই গৌড় দেশ ভ্রমণ করতে এসেছেন। প্রভুকে সাধারণ বলে জানাচ্ছেন হোসেন শাহকে, যাতে হোসেন শাহর সেই বিনয়তা আসে।
হোসেন শাহ দেখে এত বিনয়তার কি দরকার, একজন সন্ন্যাসী এসেছে তার জন্য তোমাদের এত অনুনয় বিনয়। তাই হোসেন শাহ জানালেন, সেই সন্ন্যাসী যে ধর্মেরই উপাসক হন না কেন, তোমরা যাও গিয়ে সেই সন্ন্যাসীর কে রক্ষা করো। যদি কেউ বিরুদ্ধ আচরণ করে তার কিন্তু গর্দান পর্যন্ত যাবে। এইভাবে হোসেন শাহ একটি নির্দেশ দিয়ে দিলেন। তাই প্রভুকেও কিন্তু বারবার ওনারা বলতে থাকেন যে প্রভু নিরাপদ নয়। এই হয় হোসেন শাহর এক রূপ, পরক্ষণে হয়তো হোসেন শাহর অন্য চিন্তা ভাবনা হয়ে যেতে পারে। তো প্রভু দেখে এরা বারংবার একই প্রশ্ন করতে থাকে যে নিরাপদ নয়, তোমরা হোসেন শাহর রাজকার্যে থেকে এইভাবে রাজকার্য করো ভয়ে ভয়ে। প্রভু বলে, এই জায়গায় আমার কোনো আশার প্রয়োজন ছিল না। গৌরের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন, তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। তাই প্রভু এই কথা বলায় এনাদের প্রভু চললেন এবার গৌর নগরের মধ্যে দিয়ে। দেখি তোমরা ভয় পাচ্ছ যখন, দেখি নামের আগে কে বাধা দেয়। এতে কিন্তু হোসেন শাহ দেখেন একজন সন্ন্যাসী এইভাবে ছুটছে ওনাদের সেই হরিনাম করতে করতে, আর ওনার পেছনে লক্ষ লক্ষ ব্যক্তি। কে সেই ব্যক্তি যে ওনার পেছনে এত লোক? আমি যুদ্ধক্ষেত্রে গেলে অর্থ দিয়ে আমার সাথে তো এত লোক থাকে না। হোসেন শাহ এও ভাবলেন যে ইনি হয়তো আল্লাহর কোনো প্রতিনিধি হবে। ঈশ্বর ভগবান ভেবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিকে হাত বাড়িয়ে দিলেন হোসেন শাহ নিজে, যার একটি চিত্রপট নিদর্শন এখানেও রয়েছে। এটা গ্রন্থের কথা, এটা বৃন্দাবন থেকে ওই পটটি রয়ে এসেছিল। ওই যে ওই কোণেই যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে আসার নিদর্শন, যে হোসেন শাহ নিজে হাত বাড়িয়েছেন কৃপা পাওয়ার জন্য। প্রভু 4 দিন এই রামকেলিতে অবস্থান করলেন। আজও কিন্তু এখানে 4 দিন ধরে রামকেলি মেলা উৎসব হয়। মেলাটা দীর্ঘদিন থাকে, তবে উৎসব হয় 4 দিন ধরে, যার কারণ প্রভু 4 দিন অবস্থান করেছিলেন এই রামকেলিতে। প্রভু এসেছিলেন এখানে 15ই জুন, অর্থাৎ বাংলা ওই জ্যৈষ্ঠের সংক্রান্তি। সেই দিন প্রভু কৃপা করলেন সেই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় এই 2 ভাইকে। প্রভু নাম দিলেন সেখানেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। যাওয়ার সময় প্রভু নির্দেশ দিয়ে যাচ্ছেন যে তোমরা এখানে সনাতন ধর্ম প্রচার করো। এ এক চিন্তার বিষয় এনাদের কাছে, যে এখানে ধর্ম প্রচার এ কি আদৌ সম্ভব হবে এই মুসলিম রাজত্বে? এনারা রাজকার্যে যাওয়াই বন্ধ করে দিলেন। হোসেন শাহ অচিন্তিত, দীর্ঘদিন হয়ে যাচ্ছে রাজকার্যে এরা আসে না। এত বড় দায়িত্ব গৌড় দেশের যাদের ওপরে, কি এমন হলো? অসুখ বিসুখের কথা ভেবে তিনি রাজবদ্যি কবিরাজ চিকিৎসককে এখানে দেখতে পাঠালেন। সেই চিকিৎসক এসে দেখে এরা 2 ভাই ধর্ম নিয়ে ব্যস্ত, ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে, ভক্তদের নিয়ে সেই আলোচনা। অসুখের তো কোনো লক্ষণ এদের মধ্যে দেখি না। এই সংবাদ গিয়ে হোসেন শাহকে জানিয়ে দিলেন সেই চিকিৎসক। এতেই কিন্তু হোসেন শাহর মহাক্রোধ এদের ওপরে, যে রাজকার্য বন্ধ করে ধর্ম নিয়ে কি করে। তিনি সৈন্য নিয়ে উপস্থিত এখানে, যে জোর করে রাজকার্যে নিয়ে যাবেন। কিন্তু অবাক হয়ে গেলেন, দেখবি বলে হোসেন শাহ পর্যন্ত অবাক হয়ে গেলেন যে যারা এত বড় দায়িত্ব মন্ত্রী পদে, তাদের এই বেশ কেন? রাজ পোশাক সব পরিত্যাগ করে এইভাবে দীনভাবে জীবনযাপন শুরু করেছে। পরনে একখণ্ড পোশাক, মাথা মুন্ডন করে। অবাক হয়ে গেলেন, এত অর্থের অধিকারী যারা, তারা শেষ পর্যন্ত এইভাবে জীবনযাপন। তিনি তাদের প্রলোভন দেখানোর জন্য অর্থ বৃদ্ধির ঘোষণা করছেন। রাজকোষ থেকে যা অর্থ দেওয়া হয় আমি তার দ্বিগুণ বাড়িয়ে দেব, তোমরা রাজকার্যে ফিরে চলো। এনারা হাত জোর করে হোসেন শাহর কাছে অনুরোধ জানালেন, এই অর্থ বৃদ্ধির রাজ লালসা তাদের কোনো প্রয়োজন নেই। মুক্তি চাইলেন হোসেন শাহর রাজকার্য থেকে। হোসেন শাহ বুঝতে পেরে গেলেন যে এরা হয়তো আর রাজকার্যে ফিরবে না। তাই এদের মনের কথাটা একবার জানতে চাইলেন। হোসেন শাহকে জানালেন যে তারা বৃন্দাবন চলে যেতে চান এখান থেকে। হোসেন শাহ তাদের সেই ইচ্ছা পূরণেরও চেষ্টা করলেন। কি রয়েছে বৃন্দাবনে যেটা তিনি এই রামকেলিতে করে দিতে পারবে না? এই মন্দিরের চতুর্দিকে রয়েছে অষ্টসখীর 8টি কুণ্ড, পাশেই রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। ঠিক পশ্চিমে এই দিকে রয়েছে চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুদেবী, ইন্দুলেখা।
এছাড়া আরও রয়েছে রূপসাগর, সনাতন সাগর, এও তৈরি হচ্ছে এখানে। ঠিক সেই সময় রূপ গোস্বামী অর্থমন্ত্রী সারা জীবনের যত উপার্জিত অর্থ প্রজাদের মধ্যে, আত্মীয় স্বজন সবার মধ্যে বিলিয়ে দিলেন। মধ্যরাত্রে রূপ গোস্বামী চলে যাচ্ছেন এই রামকেলি ছেড়ে, এবং দেখেন তিনার ঝুলির মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা। যে এত অর্থ সকলকে দেওয়ার পরেও অর্থ রয়ে যায়, কাকেই বা এই মধ্যরাত্রে দেবেন? এক মুদি দোকানদারকে সেই অর্থ তুলে দিয়ে বলে গেলেন বৈষ্ণব সেবাতে যেন ব্যয় করেন। রূপ গোস্বামী সেই মধ্যরাত্রে হোসেন শাহ যেন টের না পায়, তাই পদব্রজে বেরিয়ে পড়লেন। দীর্ঘদিন সময় পেরিয়ে তিনি পৌঁছলেন এলাহাবাদের কাছে প্রয়াগে। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর আবার সাক্ষাৎ হলো সেখানে। এরই মধ্যে এক দুঃসংবাদ এই গৌড় দেশ থেকে, যে ওনার যে বড় ভাই সনাতন গোস্বামী তিনি কারাগারে বন্দী। সেই কারাগারও এখানে রয়েছে। দীর্ঘ 17 মাস 19 দিন পরে এই সংবাদ পেয়েছিলেন রূপ গোস্বামী। তিনি এই সংবাদ পেয়ে ভেঙে পড়লেন যে কি করে সনাতন প্রভুর মুক্তির ব্যবস্থা তিনি করবেন। সবার আড়ালে তিনি পালিয়ে এসেছেন। তবে হঠাৎ ওনার মনে আসে সেই মুদি দোকানদারের কথা, যার কাছে তিনি গচ্ছিত কিছু স্বর্ণমুদ্রা রেখে গিয়েছিলেন। ওনাকে একটি পত্র লিখলেন যে সেই অর্থগুলো যদি তিনি ব্যয় না করে থাকেন, তাহলে কারাগারের যে রক্ষী, গৌড় দেশে যাকে সবাই হাবু বলে চিনত, গোপনে যদি কিছু অর্থ তাকে প্রলোভন দিয়ে সনাতন গোস্বামীর মুক্তির ব্যবস্থা করা যেত। এদিকে সনাতন গোস্বামীর তো সেই করুণ অবস্থা যে হোসেন শাহর এত ক্রোধ এদের ওপরে যে তিনি সনাতন প্রভুকে শেকল বেঁধে রেখেছিলেন, যেন জনসম্মুখের সামনে পর্যন্ত দাঁড়াতে না পারে। সীমিত আহার, গঙ্গা স্নান নিয়মিত যেতেন, তারও কোনো ব্যবস্থা ছিল না। একদিন হোসেন শাহর অনুপস্থিতিতে নিয়ে গেলেন কারারক্ষী গঙ্গার ঘাটে স্নান করানোর জন্য, যে সারা শরীর জরা ব্যাধিতে ভুগছেন। এই অগাধ গঙ্গার জল দেখে সনাতন গোস্বামী ঝাঁপ দিতে যাচ্ছেন। তাই ভয় পেয়ে গেলেন রক্ষী, যে সনাতন প্রভু এইভাবে ঝাঁপ দিচ্ছেন, আমি তো হোসেন শাহর অজান্তে নিয়ে এসেছি এখানে। তাই অনুরোধ জানালেন। ঠিক সেই সময় ওই মুদি দোকানদার 10,000 স্বর্ণ মুদ্রা তুলে দিলেন ওই রক্ষীর হাতে, যে অর্থের প্রলোভনে সনাতন গোস্বামীকে মুক্তি দিয়েছিলেন এখান থেকে। সে বিশাল ইতিহাস রয়েছে চৈতন্য চরিতামৃত ভাগবতে। এটাই সেই রামকেলি ধাম, যে রামকেলি ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি। বৈষ্ণব জগতের যারা চূড়ামণি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী, তাদের এই শ্রীক্ষেত্র, ওনাদের সেবিত বিগ্রহ রয়েছে এখানে। রাধা মদন মোহন রয়েছে, বলরাম রেবতী, আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে এসেছিলেন অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, আর এসেছিলেন হরিদাস প্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে 3 প্রভুকে পেয়ে ওনারা আবার পরে সেই 3 প্রভুকে প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে ওকে ওটা যে সেখানে আজকাল তো সব বিদেশিরাও প্রচার হচ্ছে সব জায়গায়। এটা বলরাম হ্যাঁ, রেবতী। রেবতী, হ্যাঁ, বলরাম রেবতী। মাঝে রাধা মদন মোহন। এখানে আছে রাধা মদন মোহন, এখানে রূপ সনাতন গোসাই, আর এখানে দর্শন করছো তোমরা মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু।